প্রিয় রন্ধনশিল্পী নার্গিস শামীমা। চলুন জেনে নেই তার কাছ থেকে কি থাকছে আমাদের আজকের রেসিপিতে। সরিষার তেল এবং পোলার চালের যে চমৎকার একটা অ্যারোমা রয়েছে সেটা কিন্তু আমি পাচ্ছি। দেখতে কিন্তু কালারটাও বেশ সুন্দর লাগছে। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে এটিএন বাংলার পর্দায় আমাদের নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আজও আমি ফিরে এসেছি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। তবে সাথে একজন রন্ধনশিল্পী রয়েছেন যার হাতের মজার সেই রেসিপি আজ আমরা দেখব। রয়েছেন আমাদের সাথে আমাদের খুব প্রিয় রন্ধনশিল্পী নার্গিস শামীমা। চলুন জেনে নেই তার কাছ থেকে কি থাকছে আমাদের আজকের রেসিপিতে। অনেক অনেক শুভেচ্ছা আপু, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি নার্গিস আপু। তো আপনার সাথে দেখা হলেই তো মজার সব রেসিপি শিখতে পারি। আজকে আমাদের জন্য রেসিপিতে কি থাকছে? আজকের ইফতার হলো আমাদের টার্কিশ চিকেন পিলাফ। আচ্ছা, টার্কিশ চিকেন পিলাফ মানে হচ্ছে অনেকটা বিরিয়ানি টাইপ, আমাদের পোলাও মোরগ পোলাও যেরকম সেরকমই টার্কিশ স্টাইলে। জি জি। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই কি কি উপকরণ লাগছে। আজকে আমাদের প্রথমেই মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা লাগছে, ইরফানের সুগন্ধি চিনি গুঁড়া চাল লাগছে, আমাদের চিকেন স্টক মেইন ইনগ্রেডিয়েন্টস, আর একটা চিকেন, আর আমাদের চিকপি লাগছে, গোলমরিচ গুঁড়া, টমেটো কিউব, আর এটা গার্নিশের জন্য। আর আমরা লাস্টে একটু বাটার দিব, সল্ট, গার্নিশের জন্য বাদাম এবং বেরেস্তা। আর আমরা স্টকটা করেছি ইরফানের সরিষার তেলটা দিয়ে, আমরা পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়েছি আস্ত কয়েকটা গোলমরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে আমরা চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে 5 কাপ পানি দিয়ে, আমরা যেহেতু আমাদের 2 কাপ সুগন্ধি পোলার চাল, আমরা এর জন্য 4 কাপ স্টক লাগবে। আমরা 1 কাপ বেশি দিয়েছি যেহেতু আমরা চিকেনটা বয়েল হতে আমাদের পানিটা একটু শুকিয়ে যাবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি স্টকের মধ্যে সব উপকরণগুলোকে দিয়েছি অ্যারোমার জন্য। আমরা প্লেন পোলাওতে আর কিছুই লাগছে না, শুধু তেল ছাড়া আর কিছু লাগছে না। ওকে, তাহলে আমরা রান্না শুরু করতে পারি। হ্যাঁ, আমরা শুরু করে দিই। আমরা চুলাটা অন করে দিচ্ছি। আমরা যখন চিকেনটাকে বয়েল করেছি, আনুমানিক কতক্ষণ সময় আমরা বয়েল করেছিলাম? আমরা 10-12 মিনিটের মতো বয়েল করেছি। করে চিকেনটা উঠিয়ে আমরা স্টকটাকে একটু ছেঁকে ওই যে শুকনো মশলাগুলি সব বাদ দিয়ে জাস্ট আমরা অ্যারোমাটা নিয়েছি। জি, তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি ইরফানের সরিষার তেল। কতটুকু পরিমাণ দিচ্ছি আমরা? 2 টেবিল চামচ দিব, খুব একটা দিব না যেহেতু আমি লাস্টে একটু বাটার অ্যাড করব। এই জন্য আমি তেলটা একটু কমই দিচ্ছি। এটার মধ্যে আমরা শুধু রাইসটা ভেজে নেব। সরাসরি চালটাকে আমরা ভেজে নিচ্ছি। চালটা ধুয়ে পানি ঝরানো ছিল আর কি। পোলাও রান্না করার সময় যেটা হয়, চালটা যদি আমরা আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রাখি হাফ অ্যান আওয়ার, তাহলে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয় এবং চালের যে অ্যারোমাটা আছে, আমরা যেটাকে সুগন্ধ বলি, সেটাও কিন্তু খুব সুন্দর বের হয়। তো আমরা যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, সবকিছু আমরা আগে থেকে রেডি করে রেখেছি। চালটা ধুয়ে আমরা রেখে দিয়েছিলাম এবং আমি কিন্তু অলরেডি সরিষার তেল এবং পোলার চালের যে চমৎকার একটা অ্যারোমা রয়েছে সেটা কিন্তু আমি পাচ্ছি। আমরা এমনি তো ইরফানের সুগন্ধি পোলার চালটা দিয়ে যখন রান্না করি, মানে অ্যারোমাটাই অন্যরকম, আর এত সুন্দর একটা ঝরঝরে রাইস হয়, মানে আমরা কল্পনাই করতে পারি না। যেটা আমরা আসলে চাই যে পোলাওটা যেন সবসময় একটু ঝরঝরা হয়, বিরিয়ানির যে রাইসটা আছে সেটাও যেন একটু ঝরঝরা হয়। প্লাস এই অ্যারোমাটা যখন মানে খুব সুন্দরভাবে পাওয়া যায়, তখন খাবারের টেস্ট, আগ্রহ সবই কিন্তু বেড়ে যায় অনেক। আমরা ইফতারে কিন্তু আগেই চিকেন স্টকটা এবং চিকেনটা রেডি রাখলে ইফতার আগে কিন্তু আমরা ঝটপট পোলাওটা রান্না করে ফেলতে পারি, একদম গরম গরম পরিবেশন করা যাবে। জি, আর এই যে এখন আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে, আমরা এখন আসলে তো ইফতারের যে অভ্যাসটা আছে মানুষের কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। সবাই চায় যে ইফতারে অনেক কিছু না খেয়ে ভালো হেলদি একটা খাবার খেতে, যেটা
আমাদের শরীরের জন্য ভালো হবে, আবার ক্ষুধাটাও মানে নিবারণ হবে একসাথে। আচ্ছা, আমরা অলরেডি ঢেকে দিয়েছি। কতক্ষণ সময় আমরা রাখবো এটা চুলায়? আমরা 10 থেকে 12 মিনিট চালটা ফুটে উঠলে, একটু সেদ্ধ হয়ে গেলে আমরা চিকপিটা আর টমেটো কিউবটা দিয়ে দিব, আর একটু গোলমরিচ, আর লাস্টে বাটার দিয়ে আমরা উঠিয়ে নেব। তো তার মানে আমাদেরকে 10 থেকে 15 মিনিট এটা দমে দিয়ে জি জি অপেক্ষা করতে হবে। তাহলে আপু আমরা তো ছোট্ট একটি ব্রেক নিয়ে আসতে পারি, রাইট? জি। প্রিয় দর্শক, রান্না হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি টার্কিশ চিকেন পিলাফ। রান্না হতে কিছুটা সময় তো লাগবেই, আর সেই সময়টাতে আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটি বিরতি নিতে চাই। বিরতির পরে আবারও দেখা হচ্ছে এটিএন বাংলার পর্দায়। আমাদের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টার। দেখা হচ্ছে এখনই, থাকুন এটিএন বাংলার সাথে। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পরে আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টার। প্রিয় দর্শক, আমাদের সাথে নার্গিস আপু রয়েছে, এবং নার্গিস আপু খুব মজাদার একটা টার্কিশ রেসিপি আজ আমাদেরকে করে দেখাচ্ছে। সো নার্গিস আপু, অলরেডি তো আমরা বেশ খানিকটা সময় পার করলাম, হয়ে আসছে প্রায় না? আমাদের চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা চিকেনটা অ্যাড করব, মানে পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা আমরা এবারে করব। খুব মজাদার একটা অ্যারোমা কিন্তু অলরেডি আমরা পাচ্ছি। আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি, আচ্ছা, সাথে চিকপিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ, সো আমাদের জাস্ট একটু দমে দিলেই হয়ে যাবে। আর টমেটো কিউবটা দিয়েছি একটু কালারফুল দেখানোর জন্য। আচ্ছা, এখানে চিকপিটা আমরা ভিজিয়ে রেখে জাস্ট নরমালি কি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি? জি জি, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। দেখতে কিন্তু কালারটাও বেশ সুন্দর লাগছে। আর একই সাথে এখানে আপনারা রাইস পাচ্ছেন। চিকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই প্রোটিন সমৃদ্ধ। সো আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, সব কিছু মিলিয়ে স্বাদটা যে ভিন্ন রকম হবে সেটা বোঝাই যাচ্ছে। এবং আমি যতটুকু দেখছি এখানে বাদামও রয়েছে, তাই না? এটা গার্নিশ কাজু, দেব। এটাকে আমরা একটু রোস্টেড করে রেখেছি, জি, কাজু জি, বাদামটা একটু রোস্টেড করে রেখেছি। আমরা জাস্ট একটু গোলমরিচ ক্রাশ দিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে ইফতারের পর। একটু আমরা আসলে ইফতারের পর একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, পছন্দ করে সবাই। আবার একটা জিনিস হচ্ছে ব্ল্যাক পেপার তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবাই কিন্তু এটার অ্যারোমাটাও খুব পছন্দ করে, তাই না? ছোট বড় সবাই। তো ঠিক আছে আপু, আমরা 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এই ফাঁকে আমরা একটু সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। আচ্ছা, তার মানে এখন রান্না অলমোস্ট আমাদের ডান। জি, একটু দমে দিয়ে রাখলে যেটা হবে সবকিছুর অ্যারোমা আমাদের মনে হয় একসাথে মিক্স হয়ে অ্যারোমা বের হবে। চলুন আমরা সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। সো আই থিংক আমাদের রান্না হয়ে গেছে। জি আপু, এবারে সার্ভ করার পালা। জি, এটা হয়ে গেল। তো আমরা চুলাটা অফ করে দেব। জি, চুলাটা অফ করে দিচ্ছি। আমরা সার্ভিং ডিশে তুলে ফেলছি। খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে, এবং মনেই হচ্ছে যেটা খেতে খুবই মজার হবে। যেহেতু এখনো ইফতারের সময় হয়নি, আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এটা খুব হেলদিও। হ্যাঁ, যেহেতু সরষের তেল দিয়ে রান্না হচ্ছে। সরষের তেল এবং চিকপি, টমেটো, সুগন্ধি পোলা চাল, মশলা কিন্তু খুব একটা যে আমরা হেভি মশলা তা না। ইফতারের পরে আমরা একটু হালকা মশলার খাবারই পছন্দ করি। এবার নিশ্চয়ই গার্নিশ করতে হবে। জি,
একটু গার্নিশ করে নিচ্ছি বেরেস্তা যেটা আসলে পোলাও বা বিরিয়ানি সবকিছু টেস্ট অনেক বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয়, দেখতেও সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি রোস্টেড কাজু বাদাম। বাদাম তো আমাদের খুবই হেলদি এবং ইফতারের সময় কয়েকটা বাদাম খাবারের সাথে থাকলে কিন্তু আমাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। এবং এটা মোটামুটি একটা এনার্জি বুস্টার হিসেবে কিন্তু কাজ করে। জি, কাজু বাদাম হেলদি ফ্যাট অ্যান্ড এটাতে একটু প্রোটিনও আছে, সো সব কিছু মিলিয়ে বাদামটা আসলে একটু ক্রাঞ্চিনেসও নিয়ে আসবে খাওয়ার মাঝে। জি, আমরা ইচ্ছা করলে একটু আমি বাটার দিচ্ছি, বাটারটা দিলে অ্যারোমাটা ভালো আসবে। আপনারা দিতেও পারেন, না দিলেও হয়। এটা আসলে একটা চয়েসের উপরে নির্ভর জি। করে। আবার ইচ্ছে করলে বাটারটা আপনি রান্না করার সময়ও কিন্তু সরাসরি ব্যবহার করতে পারেন। জি, হয়ে গেল আজকে আমাদের আপু একদম সিম্পল হেলদি টার্কিশ চিকেন পিলাফ। থ্যাংক ইউ নার্গিস আপু। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের ঝটপট মজাদার রেসিপি টার্কিশ চিকেন পিলাফ। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার। থ্যাংক ইউ নার্গিস আপু, এত মজাদার একটা হেলদি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ ইরফান সুগন্ধি পোলাও চাল ঝটপট ইফতার, এবং ধন্যবাদ এটিএন বাংলা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড থেকে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসব আগামীকাল ঠিক একই সময় এটিএন বাংলার পর্দায় আপনাদের জন্য মজাদার হেলদি কোনো ঝটপট ইফতারের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।